হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব অ্যাডোবি ফটোশপ দিয়ে কিভাবে একটি এই ধরনের বিজনেস কার্ড তৈরি করা যায়। তো এটা করার জন্য আমরা শুরুতেই কন্ট্রোল এন চেপে একটি নতুন পেপার নিয়ে নিব। কন্ট্রোল এন চাপার পর কিন্তু এই ধরনের একটি উইন্ডো আসবে আপনার কাছে। আপনি এ4 সাইজ পেপারটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি পেপার আসবে আপনার কাছে। পেপার আসার পর ক্রপ টুল সিলেক্ট করবেন। ক্রপ টুল সিলেক্ট করার পর এই পাশ থেকে WXHX রেজুলেশন যেটি আছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর 3.5 ইঞ্চি এবং 2 ইঞ্চি এবং রেজুলেশন হিসেবে 300 থাকবে। রাখার পর পেপারটাতে ক্লিক করার পর আপনি এন্টার প্রেস করে দিবেন। এন্টার প্রেস করে দেওয়ার পর কিন্তু আমার বিজনেস কার্ডের যে সাইজ আছে ওই প্রপার সাইজটাই কিন্তু আমার এই পেপারটি এখন চলে আসছে। এখন আমি এটাতে শেপ টুলের দ্বারা টুলবার থেকে আমি কাস্টমার শেপ টুলটি সিলেক্ট করব। কাস্টমার শেপ টুলটি সিলেক্ট করার পর এই পাশ থেকে আমি শেপ নিব। তো আমি এই শেপটা নিলাম। এই শেপটা সিলেক্ট করার পর আমি এইভাবে নিচ থেকে উপর দিকে এইভাবে টান দিব। টান দেওয়ার পর কিন্তু দেখুন আমার একটি শেপ তৈরি হয়েছে। এখন আমি কন্ট্রোলে চাপ রেখে টি প্রেস করব। কন্ট্রোল টি প্রেস করার পর প্রি ট্রান্সফর্ম হওয়ার পর আমি এটাকে টান দিয়ে একটু বড় করে নিব। এই যে এইভাবে বড় করে নিলাম। বড় করার পর আমি এটার উপরে ক্লিক করব এবং রুটেট 180 ডিগ্রিতে ক্লিক করব। 180 ডিগ্রিতে ক্লিক করার পর দেখুন আমার এটা কিন্তু 180 ডিগ্রি হয়ে গেছে। আমি সেম শেপটাকেই আরেকটা কপি করে নেব। আরেকটা কপি করার জন্য কন্ট্রোল জে প্রেস করব। কন্ট্রোল জে প্রেস করার পর যদি লেয়ার উইন্ডোতে লক্ষ্য করেন শেপ ওয়ান কপি নামে কিন্তু আরেকটি লেয়ার তৈরি হয়েছে। এখন আমি মুভ টুলটি সিলেক্ট করব এবং এটাকে একটু টান দিয়ে সরিয়ে নিব। সরিয়ে নেওয়ার পর কিন্তু আমার বোঝা যাচ্ছে দুইটি লেয়ার তৈরি হয়েছে। এখন আমি এই লেয়ারটাতে একটা কালার দিয়ে নিব। তো আমি এটাকে একদম লাল করে দিলাম এবং এইটাকেও সিলেক্ট করার পর আমি এটাকেও একটা কালার দিয়ে নিব। দিয়ে নেওয়ার পর আমি এই দুইটা শেপকে আমি সুন্দরভাবে এই জায়গায় সেট করে নিব। আমি এই দুইটা লেয়ার সেট হয়ে যাওয়ার পর আমি এই লেয়ারটার উপর ক্লিক করব এবং রিস্টোরাইজ লেয়ার যে আছে এটাতে ক্লিক করে দিব। তারপর এই লেয়ারটাতেও ক্লিক করব এবং রিস্টোরাইজ লেয়ার যে আছে এটাতে ক্লিক করে দিব। এখন আমি পেন টুল সিলেক্ট করার পর আমি এই জায়গা থেকে ধরে আমি এইভাবে আনবো। আনার পর এই পাশ দিয়ে চলে আসবো। এই পাশ দিয়ে চলে আসার পর কন্ট্রোলে চেপে এন্টার প্রেস করার পর এই যে পেপার আছে এই জায়গায় একটি ক্লিক করব। একটি ক্লিক করার পর আমি কন্ট্রোল ডিলেট প্রেস করব। কন্ট্রোল ডিলেট প্রেস করার পর কিন্তু আমার একটি কালার চলে আসছে। এখন কন্ট্রোল ডি চেপে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। তারপর এফেক্টসে আসবো। আসার পর কালার ওভারলিতে ক্লিক করব। কালার ওভারলিতে ক্লিক করার পর আমি এই জায়গা থেকে একটি কালার দিয়ে নিব। তো ধরুন আমি এই কালারটা দিলাম। এই কালারটা দেওয়ার পর ওকেতে ক্লিক করব, আবারও ওকেতে ক্লিক। তারপর এই শেপগুলোকে আমি আবারও একটু মিলিয়ে নিব। মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি এই শেপটিগুলোকে সুন্দরভাবে একটু মেলানোর চেষ্টা করি। তারপর আমি এটাতে লিখে নিব। তো লিখার জন্য আমার আরেকটি কার্ডে যেহেতু লেখা আছে আমি এই লেখাটাকে এই জায়গায় কপি করে ফেলবো। আমার এই কার্ডের লেখাগুলোকে সময় বাঁচানোর জন্য আমি এই কার্ডের লেখাগুলোকে আমি এই জায়গায় নিয়ে আসবো। তারপর ইলেকট্রিক্যাল মার্কি টুলটি নিব। নেওয়ার পর আমি এইভাবে একটি শেপ তৈরি করব। একদম আমার লক্ষ্য রাখতে হবে উপরের এই পাশ এবং নিচের এই পাশ। দেওয়ার পর আমি এই যে লাল যে শেপটি আছে এটাকে সিলেক্ট করব। মাউসের রাইট বাটনে ক্লিক করে লাল শেপটা সিলেক্ট করার পর আমি ডিলেটে প্রেস করব এবং এই শেপটাতে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর শুধু ডিলেটে প্রেস করব। এই পাশের যে জায়গাগুলো আছে এইগুলোকে এটাকে ফিল আপ করার জন্য আমি শিফটে চাপ রেখে আমি যদি এইভাবে মার্ক করি, মার্ক করার পর দেখুন এইটুকু জায়গা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন কিন্তু আমার যে সাদা যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু কিন্তু আমার টোটালটাই সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কন্ট্রোল শিফট চাপ রেখে আইএ প্রেস করব। আইএ প্রেস করার পর এইটাতে আমি মার্ক করব। শেপ ওয়ানে মার্ক করব। মার্ক করার পর আমি আমার এই টুলটা নিব। টুলটা নেওয়ার পর এই কালারটা চুজ করব। এই কালারটা চুজ করার পর এইদিকে নিচে নিয়ে আসবো কালারটা। আনার পর কন্ট্রোলে চাপ রেখে ডিলেট প্রেস করব। তারপর কন্ট্রোল ডি চেপে এটাকে ডিসিলেক্ট করে দেব। এখন কিন্তু আমার প্রপার যে কার্ডের ডিজাইনটি আছে ওইটি কিন্তু চলে আসছে। আপনি চাইলে নিচেও কিছু একটা দিয়ে নিতে পারেন। তো নিচেরটাও আমি সেমটাই কপি করে দিলাম। তো এই যে আমার বিজনেস কার্ডটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পারছেন কত সহজে আপনি চাইলে একটি বিজনেস কার্ড তৈরি করে নিতে পারেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন। আবারও দেখা হবে এই ধরনের নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। তো থ্যাংক ইউ ভিউয়ার্স।